ছেলেদের মতোই হয়ে আছে। আর কথা শুনলে তো মনেই হয় না আপনারা তো বয়সটা। বয়স আমার বেশি না, শুনো গো সাবানা, চুলগুলো সব পেকে গেছে টেনশনে। চুলগুলো না হয় আপনার টেনশনে পেকে গেছে, কিন্তু মাঝের চুলগুলো একবারে উধাও হয়ে গেল কি করে? আরে চিচ্ছি কই লোককে দেখো তুমি। কথা বলা জায়গা পাইছি, কাকে না কাকে দেখে এসি আমার মেয়ের নামে বদনাম করছিস। চাচা বদনাম করব কেন? ওইটা তো আমার বোন, কোন ভাই কি বোনের নামে বদনাম করতে পারে? হ্যাঁ সেটাও তো ঠিক, চল তাহলে বাড়ির ভেতরে গিয়ে দেখি। শাবানা, 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 ঘরে আছিস নাকি? শাবানা, শাবানা। চাচা ডাকলে আর উত্তর দিবে না, ও এখন দক্ষিণ পাড়ে ছুটেছে। মেয়েটাকে এত ভালোবেসে আমি আমার মনের মতো করতে পারলাম না, শেষ বেশ আমার মান সম্মান ডুবিতে চলে গেল। চাচা তুমি দুঃখ করছো, দুঃখ করো না, তোমার ওই মেয়ে আবার এই বাড়িতে ফিরে আসবে। যে বুড়োর সঙ্গে গিয়েছে ওই বুড়ো বেশি দিন লাস্টিং করবে না। দুঃখ কি আমার এক বিক্রি হচ্ছে, এই তো আজ নাই কাল অন্যের ঘরে দিতেই হবে। তাই বলি গেল তো গেল, একটা টাকলা বুড়ির সঙ্গে গেল, একটা ভালো ছেলের সঙ্গে গেল। তাই তো চাচা ওই বুড়ো বেশি দূর যেতে পারবে না। এইখানে বসে না থেকে চলো দেখে ধরে আনি। নাহলে গ্রামের মানুষ যদি জেনে যায় তোমার মান সম্মান একবারে শেষ। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল কেমনে গেল দেখাবি, আমাকে নিয়ে চল, তারপরে ওদেরকে আমি দেখছি। চাচা বাগান বাগান তোমাদের দাবড়ানি হয়েছে, ওই টাকাগুলো তো ডাকি দেখা যাচ্ছে না। তাই তো রে, ওদের পেছনে এইভাবে ছুটি না এসি থানায় গিয়ে ওই টাকলার নামে একটা কেস ছুটি দিয়ে আসলেও তো হইতো। চাচা তোমার কি ব্রেনে টাচ ছিঁড়ে গেল নাকি? তাই তুমি উল্টো পাল্টা বলছো। ওই টাকলা তুমি নাম ঠিকানা জানো নাকি? তাই তুমি কেস করবা? তুমি এক কাজ করো, তোমার মেয়েকে খুঁজে পাচ্ছ না বলে থানায় একটা ডায়েরি করে আসো। আমার মেয়ে তো হারায়নি, আমার মেয়ে পালিয়ে গেছে, তাহলে কি বলি ডায়েরি করব? আর এই সব ব্যাপারে পুলিশ কেস করতে গেলে ব্যাপারটা তো আরো হাইলাইট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিছুদিন চুপচাপ থাকি, মনে মনে খোঁজ লাগাও। হ্যাঁ এইটাই করা ভালো, চল বাড়ি চল। আমি প্রতিদিন ওই ভাঙা সহ্য করতে পারবো না। টপ করে সত্যি আপনাকে ভালোবাসার পর আপনাকে আমি জীবন সঙ্গী হিসেবে পাবো, এটা আমার বিশ্বাসই হচ্ছিল না। কি যে বলো না, আমার সেই একই ভাবনা ছিল, এই বয়সে যে তোমার মতো একটা কচি বউ পাবো সেটা আমি ভাবতেই পারিনি, আমারও বিশ্বাস হচ্ছিল না। আপনার বয়স হতে পারে, কিন্তু আপনার মন এখনো ইয়ং ছেলেদের মতোই হয়ে আছে। কথা শুনলে তো মনেই হয় না আপনারা তো বয়সটা। বয়স আমার বেশি না, শুনো গো সাবানা, চুলগুলো সব পেকে গেছে টেনশনে। চুলগুলো না হয় আপনার টেনশনে পেকে গেছে, কিন্তু মাঝের চুলগুলো একবারে উধাও হয়ে গেল কি করে? চাপা চাপি হাতাহাতি চুলকানি, চাপা চাপি হাতাহাতি চুলকানি, ওই জন্যে হয়ে গেছে টাকখানি, ওই কারণে হয়ে গেছে টাকখানি। চাপাচাপি হাতাহাতি চুলকানি, কথার মানে আবার কি? এই কথা তো আগে কোনোদিন শুনিনি, একটু বুঝিয়ে বললে হতো না? হ্যাঁ না বুঝতে পারলে ভালো করে তো বোঝাতেই হবে, না হলে
তাহলে যে চুল কটা আছে এ চুল কটাও থাকবে না? এর আগে যে মেয়েটাকে বিয়ে করে এনেছিলাম ওই মেয়েটা ছিল একটা জল্লাদ। আমার কাছে শুধু বড় বড় জিনিস আবদার করতো আর সঙ্গে সঙ্গে এনে না দিলে আমাকে মারবো কাটবো বলি চাপ দিত। আমিও রেগে গিয়ে ওর সঙ্গে ঝগড়া করতাম। ঝগড়া করতে গিয়ে একটু হাতাহাতিও হতো আর হাতাহাতি করার পর এই বাড়ি থেকে মায়ের বাড়ি চলে যেত। ওই কারণে বউয়ের জন্য একটু চিন্তাও হইতো আর চিন্তা করতে গেলে তো একটু চুলকানি হবে। ওইভাবে চুলকাতে আমার চুলগুলো সব উঠে পড়েছে। আচ্ছা এবার বুঝলাম বউয়ের সঙ্গে হাতাহাতি করতে গিয়ে চুল ছেঁড়াছেঁড়ি হয়েছে আর বাদ বাকি যে চুলগুলো ছিল আপনি চুলকাতেই তুলে ফেলেছেন। আচ্ছা তাহলে পাকলো কিভাবে? ওই তো বিয়ে করলে 1-1.5 মাস পরে বউ টিকছে না, ওই টেনশন করা কি ভালো? টেনশন চিন্তা এগুলো তো খুব খারাপ জিনিস, মানুষের ঘুম কেড়ে নেয়। ঠিকঠাক ভাবে না ঘুমালে তো পেটে গ্যাস হয় আর গ্যাস হলেই তো এইসব চুল পাকার সমস্যাগুলো দেখা দেয়। আপনাকে টেনশন করতে হবে না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে আপনি আমাকে নিয়ে নিশ্চিন্ত ভাবে থাকতে পারেন। আহ কথাটা শুনে মনটা একবারে ভরে গেল গো। আজকে আর খাওয়া দাওয়া লাগবে না, যাও তুমি খাওয়া দাওয়া করে নাও গা। না না তাই বললে হয়, চলেন দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। বলছো তাহলে চলো। চাচা ও চাচা, কিছুদিন থেকে সাবানাকে দেখতে পাচ্ছি না, সাবানা কোথায় গিয়েছে? সাবানা ওর নানি বাড়ি গিয়েছে। ও নানির বাড়ি গেছে, যাক ভালোই। আমি তো মনে মনে ভাবলাম ওই টাকলা বড় সঙ্গে যেভাবে ঢলাঢলি শুরু করেছে ওর সঙ্গে মনে হয় পালিয়ে গেছে। আচ্ছা চাচা সাবানা কবে বাড়ি ফিরে আসবে? চলে আসবে 2-1 দিনের ভেতরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে এখন বাড়ি গেলাম। ব্যাপারটা কি হইলো, ওই পুরুষ সঙ্গে তাহলে অনেকদিন আগে থেকে মেলামেশা করতো আর আমি সেটা বুঝতেই পারিনি। হাবিবার কথা শুনি মনে হলো হাবিবা মনে হয় ওর খোঁজ দিতে পারবে। তাহলে কি হাবিবাকে জিজ্ঞাসা করব? না, জিজ্ঞাসা করা যাবে না, জিজ্ঞাসা করতে গেলেই জেনে যাবে। কিরে হাবিবা কোথায় গিয়েছিলি? সাবানাদের বাড়িতে গিয়েছিলাম। ও আবার বাড়িতে নয়, নানি বাড়ি বেড়াতে গিয়েছে। নানির বাড়িতে গিয়েছে নাকি? এই কথা তোকে কে বললো? চাচা বললো। কেন সাবানা কি নানি বাড়িতে যায়নি তাই তুই এভাবে হাসছিস? সাবানা নানির বাড়িতে যায়নি, একটা টাকলা বুড়ির সঙ্গে পালিয়ে গেছে। আমি মনে মনে যা ভাবলাম তাই। ও চাচা নিজের মেয়ের দোষ ঢাকার জন্য আমাকে মিথ্যা কথা বললো। আমি কি কিছু জানিনি নাকি? ওই বুড়োর সঙ্গে আর কবে থেকে ফিরি আর কোথায় কখন দেখা করতে যেত আমি সব জানি, কিন্তু কখন বলিনি। কি বলছিস রে তুই? ওই টাকলার বাড়ি কোথায়? চলে যখন গেছে কথাটা গোপন রেখে পেটের ভিতরে কষ্ট দিয়ে লাভ আছে? কোথায় বাড়ি আর ওদের কিভাবে সম্পর্ক হয়েছে শোন তাহলে। ও তাহলে এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে যা। এই শোন, আমাকে বললি আর কাউকে যেন বলিসনি। চাচা, সাবানা যে টাকলাদের সঙ্গে পালিয়ে গেছে, ওই টাকলাদের খোঁজ পাওয়া গেছে। ওর নাম ঠিকানা আমি সব জেনে এসেছি। কি বললো রে তোকে? কোথায় জানতে পারলে ওর নাম ঠিকানা? ওর নাম ঠিকানা আর ওদের কবে থেকে সম্পর্ক সবকিছু আমাকে হাবিবা বললো। হাবিবা সবকিছু জানে, ওর কথা শুনে আমি বুঝতে পারলাম। যাক খবরটা তো পাওয়া গেল। আচ্ছা ঠিক আছে, খবরটা যখন পাওয়া গেল চল তাহলে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ চলো, আমার একটু মোটরসাইকেলে চাপা হবে। পরে শুনবি, আগে বল তোর বাপ আমার কে হয়? আমার বাপ তোমার ভাই হয়। তোর
বাপ আমার ভাই হয় তাহলে আমি তোর কে হচ্ছি? আমার বাপ তোমার ভাই হয় তাহলে তুমি ভুল ভুল ঠিক করে ভুল, না হলে কিন্তু তোর বাপ থেকে বলবো। দাদু কি ঠিক হয়েছে তো? আরে তোরা দাদু বলা বন্ধ কর, তোদের জ্বালাই কি আমাকে বিষ খেতে হবে নাকি? আর তুই হলি সব থেকে নষ্টের গুড়া, তোর জন্য সবাই এবার আমাকে দাদু বলছে, আর তুই ওদের তালে তালে আরো জোর দিছিস। তো খেতে হয় কি? তুমি আমাকে মারলে কেন? আমি তো ঠিকই বলেছি। তোর বাপ আমার ভাই হয় আর আমি তো চাচা হই, আমাকে চাচা বলতে পারিসনি? চাচা হও তো আমি জানি, আমি কি আমার দাদু বলেছি? আমি তো আমার ছেলের দাদু হও বলেছি। অনেক তো ভাই কথা বলবি নি, তোর ছেলের দাদু হয় তো ছেলে মিটবে, তাই বলে কি তুই আমাকে দাদু বলবি? আর একবার যদি দাদু বলিস না মেরি মুখ ফাটিয়ে দেবো। আরে ছিচ্ছি, কই লোককে দেখো দিদি, আজ থেকে প্রায় 30 বছর ধরে আমি গাড়ি চালাচ্ছি, আজ পর্যন্ত একটা পিঁপড়ে মারেনি, সেই সুনাম আমার নষ্ট করে দিল। চাচা তোমার চোখে কি দূরবীন লাগানো আছে নাকি? তাই রাস্তায় পিঁপড়ে দেখলে দেখতে পাও? আর তোমার চোখে রাস্তাতে চলে না, উপর দিয়ে উড়ে যায়, তাই আজ পর্যন্ত একটা পিঁপড়ে মরেনি। ছুটে এসে ধাক্কা মারলি, আবার এখন আমার কথার ফচি ধরছিস? দাঁড়া, তোর ফচি ধরা বাস ধরছি। চাচা মোটরসাইকেল চাপা যে এত রিস্ক, আগে যদি জানতাম তাহলে হেলমেট পরতাম। তোমরা তো জানে মোটরসাইকেল চালানো রিস্ক, তাহলে হেলমেট পরো না কেন? আমরা হেলমেট ব্যবহার করি বাঁচার জন্য না, বাঁচানির জন্য। যখন রাস্তায় পুলিশ দেখি তখনই হেলমেট ব্যবহার করি, ফাইন যাতে না দিতে হয় সেই জন্য। হেলমেট যদি না পরো পুলিশে লিখবে ফাইন, আর একবার অ্যাক্সিডেন্ট হলে ফেরেশতারা দিবে তোমার পিছনে লাইন, তারপর তোমাকে গুতাতে গুতাতে জমের কাছে নিয়ে যাবে। হ্যাঁ রে সোহান, তোর কথাই ঠিক, আমরাই ভুল। আমরা জানি সেফ ড্রাইভ সেভ লাইফ, কিন্তু আমরা এটা মানিনি। প্রতিটা রাস্তায় প্রতিটা মোড়ে পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তারা ডিউটি করছে, কিন্তু আমরা তাদেরকে দেখে হেলমেট পরে 500 টাকা বাঁচানোর চিন্তা করছি, কিন্তু কখনো নিজের জীবন বাঁচানোর চিন্তা করছি না। এই জীবন যে একবার চলে গেলে জীবনেও ফিরে আসবে না, সেটা আমরা বুঝেও বুঝতে পারছি না। বুঝার পরেও কেন বুঝতে পারছো না? তাহলে কি আজ জেল খাক বলে দেখার পর বুঝবে? না না, এক পলক ওকে দেখলে আর এই পৃথিবী দেখা যাবে না। কাল থেকে আমি হেলমেট ব্যবহার করব, চল। ঘর থেকে ঢুকে আপনি লাগা পড়ছে ঘর থেকে। বাপ জামাই ভালো আছো? হ্যাঁ শ্বশুর আব্বা, আমি ভালোই আছি। চাচা এটা কি হলো? ওই টাকলা তোমার মেয়ে খালি পালিয়ে এসে আর তুমি জামাই ফেলছো যে? জামাইকে জামাই বলবো না তো কি বলবো? আমি তো ওদের অবস্থা ভালো দেখি ওর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি, আর ওরা যখন দুজন দুজনকে ভালোবেসে ফেলছিল, তাহলে আমার বাধা দিয়ে কোনো লাভ ছিল নাকি? দি যখন দিয়েছো তাহলে সেদিন ওই টাকলার তোমার মেয়ে খালি পালিয়ে হলো কেনে? অল্প বয়সে মেয়ের বিয়ে দেয়া হয়েছে তো, ওই জন্য বাড়ির সামনে দিক বিদায় করিনি, বাড়ির পেছন দিক দিয়ে বিদায় করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।